হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নিসা তামান্না। ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আলুর চিপস খাওয়া শুরু করছি। এটা আমার অনেক পছন্দের একটা চিপস, এটা দেখলে আমি খাইতে থাকি। আর আজকে পারফিউমটা দেখানোর কারণ হচ্ছে এটা আমি রেগুলার ইউজ করি, আমার এটার স্মেল অনেক ভালো লাগে। দেখেন এটার গায়ে প্রাইস ট্যাগ দেয়া মাত্র 475 টাকা, ধরলাম তাও 500 টাকা। কিন্তু একদল লোক এটার দাম বলছিল কি জানেন, এটা নাকি 5 থেকে 6 হাজার টাকা দামের পারফিউম, সবাই এটা এফোর্ড করতে পারবে না। লাইক সিরিয়াসলি মিথ্যা কথা বলবে, এমন মিথ্যা কথা বলবেন যেগুলো কেউ ধরতে পারবে না, ছোট লোক। এদিকে আমার ছেলে ঘুমাইতেছিল আর আমি এখন ওকে সুন্দর মতো রেখে চলে যাইতেছি। ঘুম থেকে উঠে যদি দেখে ওর মা নাই, তাহলে তো পুরো বাড়ি মাথায় করে ফেলবে। আমি প্রতিদিন যতই বলি না কেন যে আমি আজকে তাড়াতাড়ি বের হবো, আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাবো, আমি ততই লেট হয়ে যাই। আমি একদিন পারফেক্ট টাইমে রেডি হইতে পারি না। আজকে আমি অনেক লেট, ওইদিকে কাশফি আমার জন্য অনেকক্ষণ রাস্তায় দাঁড়ায় ছিল। সো সরি। আজকে মূলত আমরা দুজন অনেকগুলো রাস্তা রোড এক্সপ্লোর করতে করতে গেছি। অবশেষে আমরা ক্লাসে চলে আসছি। ক্লাসে এসে দেখি আমাদের এসিটা ঠিক করতেছে, এসির কাজ চলতেছে। আর এদিকে গরমে এক একটা ঘেমে গেছি, বাহিরে বসে আছি। আর এদিকে কাশফিয়া ক্লাসে মনোযোগী না হয়ে ও মোবাইল দেখতেছিল, মানে ইন্টারনেট পাইলে বাচ্চারা যা করে আর কি। ওইদিকে মোবাইল জি বাংলা সিনেমা নাকি কি যেন একটা দেখতেছিল, নাটক টাইপের। আজকে স্যারের মন কেন জানি অনেক ভালো ছিল, তাই সে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াইতেছিল। ক্লাস শেষ করে আমি আর কাশফিয়া চলে আসছি বাগদাদে। এখানের চাটা আমার কাছে অনেক অনেক ভাল লাগে, তো আশেপাশের এই জায়গার চাটা আমার কাছে বেস্ট লাগছে, তাই ও আর আমি এখানে চা খাইতেছিলাম। ও নাকি এখানকার চা খায় নাই, তাই ওকে আমি নিয়ে আসছি, বসে আসে দুজন মিলে খাই। তারপরে দুজন নান রুটি দিয়ে চা ভিজিয়ে খাইছি, কী যে মজা লাগছে। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আবার খাইতে ইচ্ছে করতেছিল। খাওয়া দাওয়া শেষ করে বের হতে না হতেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে নিয়েছিলাম। আমার কাছে অটো রিক্সাতে উঠতে ভালোই লাগে। আমার কথা, বৃষ্টি নামার হলে ঝপঝপ করে নামবে, ভিজবো, ভালো লাগবে। কিসের ঝিরিঝিরি বৃষ্টি নামে, না পারে ভিজতে, না হলো কিছু। দেন হচ্ছে বাসায় চলে আসছি। ওইটা দেখে আমার বাচ্চা আমার সাথে রাগ করে আছে। তুমি মন খারাপ করেছিলে, আমাকে পেয়ে খুশি সময় জান, আমাকে ধরো একটু কিছু করো। তাকে সারাদিন চুমাইতে হবে, তাকে যতই চুমাই না কেন তার ক্লান্তি নেই, সে উল্টা আরও খুশি হয়। তারপর তাকে অনেক চুমা দিয়ে পাম দিয়ে তার রাগ ভাঙাইছি। এখন তার রাগ ভাঙছে, এখন সে আমাকে চুমাইতেছে, কারণ তার রাগ ভেঙে গেছে। মানে পাম দিলেই হয়। এদিকে বল খেলতে খেলতে সে খাটের চিপায় তার ফুটবল ফালাই দিছে। এখন সবাইকে ডেকে ডেকে বল বের করতে বলতেছে। প্রতিদিন সে এখানে বল ফেলবে আর সবাইকে হ্যারেস করবে, বল এনে দাও, বল এনে দাও। বল ফালাই দিছে, প্রতিদিন একবার করে সে তার এই ফুটবল ফালাই দেয়। ওর নানাও মাঝে মাঝে ফালাই দেয়, কারণ ও বল নিয়ে খুব অনেক বেশি বিরক্ত করে। এই যে ওর নানা নিয়ে আসছে লাঠি, নানার পিছন পিছন বারবার ঘুরতেছে যে নানাকে পাগল বানায় ফেলছে, বল যেন বের করে দেয়। এই জন্য নানা বল বের করে দিতেছে। নানা যেমন নাতি তেমন, প্রতিদিন তারা একবার করে এগুলো করবে। আমি বলছি কি তাই কইচি পায় নামায় দিয়ে ও বল আনবে, কিন্তু আমার বাবা রাজি হয় না, তার নাতি ব্যথা পাবে, তাই এখন সে ঝুল ঝাড়ু দিয়ে বল আনতেছে। এদিকে তুই প্রতিদিন কেন বল একবার করে ফালাস? এত সুন্দর করে বসে আছে, সে কিছুই জানে না, কারণ ওই যে তার বল এখন বের করে দিবে। এখন ঘুমের সময় হয়ে গেছে, কিন্তু সে খাটের উপরে সাইকেল নিয়ে খেলতেছে, কারণ সে এখন ঘুমাইতে চাইতেছে না। মাম্মি এই জুসটা একটু খাও। খাও খাও। একটু খাইছি এজন্য রাগ করছে। এটা কোন ধরনের খেলা বাবু? সবাইকে গুড নাইট বলে দাও, বলো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইটস ফর টুডে, টাটা, বাই বাই।